বিয়ের পর তাহলে ৬ বছর গৃহবন্দী থাকতে হয়েছে পপিকে, কিন্তু কেন? গতকাল থেকেই পপি অনেক আলোচনায় এবং তার সন্তানকে দেখেও অনেকে অবাক। অনেকে প্রশ্ন করছে, পপির ছেলে এত বড় হয়ে গেছে? পপির বিরুদ্ধে পপির বোনের এবং মায়ের গুরুতর অভিযোগের পর পপির স্বামী অ্যান্ড সন্তানের বিষয়টি এখন তুমুল আলোচনায়। এবং আজকে কালের কণ্ঠের একটি প্রতিবেদন বলছে পপি বিয়ের পর ৬ বছর গৃহবন্দী ছিলেন এবং সেটা পারিবারিক কারণে। সে রিপোর্টসে বলা হয়েছে, খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় হলো জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন পপি। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে যার নাম আয়াত। সংসার সুখের হলেও অশান্তি ছিল পরিবারে, কারণ চিত্রনায়িকা পপির এটি প্রথম বিয়ে হলেও ব্যবসায়ী আদনানের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম ঘরে আদনানের স্ত্রী ও ৩টি সন্তান রয়েছে, তাই পরিবারের চাপে পপিকে প্রকাশ্যে আনতে পারেনি আদনান। বিয়ের পর থেকেই আদনানের পরিবার পপিকে মেনে নেয়নি। এখনো মেনে নিয়েছে কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে বলেছে, বিয়ের পর স্বামীকে নিয়ে ধানমন্ডির একটি বাসায় থাকতেন পপি। ওই সময় থেকেই এক প্রকার গৃহবন্দী হয়ে থাকতেন, যে কারণে ঢালিউডের সিনেমায় অভিনয় করা থেকে দূরে সরে যান অভিনেত্রী। এরপর সংসারে আয়াত নামের পুত্র সন্তান হলে তাকে ঘিরেই সময় কাটতে থাকে পপির। বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে খুলনায় বসবাস করলেও মাঝে মধ্যে ঢাকায় আসেন তিনি। এমন পরিস্থিতিতে পপির মায়ের পরিবারের সঙ্গেও বনিবনা নেই। পপির মা ও বোনের অভিযোগ, পপি তাদের পৈতৃক সম্পত্তি একাই দখল করতে চান এবং সম্প্রতি পপি তার হাজবেন্ড ও কয়েকজন লোক নিয়ে সেখানে গিয়ে নানা রকম হুঁশিয়ারি দিয়ে আসেন। এ বিষয়ে গতকাল সন্ধ্যায় খুলনা নগরের সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন তার বোন ফিরোজা পারভিন। জিডিতে উল্লেখ করা হয়েছে, ৪ বোন ও 2 ভাইয়ের মধ্যে পপি সবার বড়। খুলনা নগরের সোনাডাঙ্গা থানা এলাকায় তাদের পৈতৃক বাড়ি। কয়েক বছর ধরে অন্য ভাই বোনদের বঞ্চিত করে পপি ওই বাড়ি দখল নেওয়ার চেষ্টা করছে। ইনফ্যাক্ট পপির মাও জানান তার মেয়ে আগে ভালো ছিল, বিয়ের পরে স্বামীর প্ররোচনায় সে খারাপ হয়ে গেছে। যদিও এই বিষয় নিয়ে পপি এখনো কোনো স্টেটমেন্ট দেয়নি, তবে গণমাধ্যমে এই অভিযোগ অসত্য দাবি করেছেন পপির বিশেষ সহকারী কল্লোল মজুমদার। তিনি পপির পক্ষে প্রথম আলোকে বলেন, কোনো সম্পত্তি দখল নিতে যাওয়া হয়নি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। ওই বাড়ির পেছনে পপির নিজের জমি আছে, সেখানে বিদ্যুৎ ও পানির লাইন নিতে দিচ্ছে না পপির ভাই ও বোনেরা। গতকাল লাইন দিতে বিদ্যুতের লোকজন সহ তারা সেখানে গিয়েছিলেন, কিন্তু পপির ভাই ও বোনেরা সেই বিদ্যুতের মিটার ছিনতাই করে নিয়ে যান। এর বাইরে তেমন কিছু ঘটেনি।